বাচ্চা বলেছে আয় আয় হাতের লাশ নিয়ে যা। আপনারা দেখেছেন না? আপনারা দেখেছেন না? এই সুরকে আমরা বলতে চাই আমার ভাই লাশ আমরা নেব, তুই দিয়ে যা, লাশ তুই দিয়ে যা। যেহেতু বলেছে লাশ নিয়ে যা, তার মানে বোধ হয় তোর কাছেই আছে। এগুলো কেন বললো? প্রিয় ভাইয়েরা, আমরা সবাইকে মার্ক করেছি, আমরা প্রত্যেকটা গোয়েন্দাকে চিহ্নিত করেছি। চিহ্নিত করে আমরা সেই তালিকা পুলিশকে দিয়ে এসেছি। আমরা 1 ঘন্টা সময় দিলাম। এই 1 ঘন্টার মধ্যে ওই মানসী হায়নাগুলোকে অবশ্যই অবশ্যই বিচারে হতে আনতে হবে। আমার দেশে ট্যাক্সের টাকায় বেতন পেয়ে কিভাবে আমার জনগণের হামলা চালায় সেই বিচার থেকে দিতে হবে। একটা কুলাঙ্গারকেও ছাড় দেওয়া হবে না। আর অথর্ব ইন্টারিমের অথর্ব উপদেষ্টারা, তোমরা তাকিয়ে তাকিয়ে দেখো, আজকে ওসমান হাদির মতো দেশপ্রেমিক, তার হত্যার বিচার চাওয়ার জন্য আমাদের রাস্তায় নামতে হচ্ছে এবং সেখানে এসে তোমরা হামলা করতেছো। এর চাইতে লজ্জা কিচ্ছু হইতে পারে না। প্রিয় ভাইয়েরা, আপনারা দেখেছেন আজকে সারাদিনে পুলিশের মধ্যে কিছু কুলাঙ্গাররা যারা জুলাইতে হামলা করেছিল এবং জুলাইয়ে খুব এখনো রয়ে গিয়েছে, সেই পুরনো আক্রোশটাকে আমাদের ভাই বোনদেরকে পিটিয়েছে। শুধু পিটিয়ে ক্ষান্ত হন নাই, আপনারা দেখেছেন কোন কোন পুলিশ সদস্য আমাদের উপর হামলা করার পরে রাস্তার মধ্যে নৃশংস নৃত্য করেছে। আপনারা দেখেছেন, যেই কারণে আমার ভাইদের উপরে হামলা করা হয়েছে। এই হামলায় জড়িত প্রত্যেকটা কুলাঙ্গারকে বিচারের আওতায় আনতে হবে। আমার দেশের ট্যাক্সের টাকা বেতন পেয়ে আমার ভাইদের উপরে হামলা করবো, আঙুল তুষবো না আমরা। রাষ্ট্র যদি বিচার করতে না পারে, ওই রাষ্ট্রের বিচার আমরা করব। আপনারা দেখেছেন গতকাল ওসমান হাদির স্ত্রী, শুধু স্ত্রী নয়, তার 10 মাস বয়সী সন্তান, তাকে পর্যন্ত রাস্তায় নামতে হয়েছে। 10 মাসের শিশু সন্তান, সে কি বুঝে তাকে কিনা পিতার হত্যার বিচার পাওয়ার জন্য রাস্তায় নামতে হয়েছে। যদি আমরা প্রশ্ন করি তার পিতার অপরাধ কি, তাহলে কেন খুন করা হয়েছে? তার পিতার সবচাইতে বড় অপরাধ হচ্ছে এই দেশটাকে জান প্রাণ দিয়ে ভালোবাসা। তার পিতার অপরাধ হচ্ছে তিনি কারো মতো জুলাই বিক্রি না করে সিনা টান টান করে বলে গিয়েছে জান দেব, জুলাই দেব না। আজকে তুমি তাকিয়ে দেখো ওসমান হাদি, তোমার সেই কথা বাস্তবায়ন করার জন্য আজকে হাদি চত্বরে হাজারো হাদিরা দাঁড়িয়ে আছে। আমরা কি পারবো ওসমান হাদির স্বপ্নের বাস্তবায়ন বিনির্মাণ করতে? আমাদের এই লড়াই শুধু আজকে একদিনের জন্য না। প্রথম কথা হচ্ছে, আজকে আমরা যেন এসেছি, যে কারণে এসেছি, ইনকলাব মঞ্চের নেতা কর্মীরা যমুনায় বসতে বাধ্য হয়েছে কি কারণে? তারা চেয়েছিল জাতিসংঘের অধীনে তদন্ত করার জন্য ওসমান হাদি হত্যার ঘটনা। প্রথম কথা হচ্ছে, ইনকলাব মঞ্চের দাবি বাস্তবায়ন করতে হবে হবে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, যেই কারণে আমার ভাইদের উপরে হামলা করা হয়েছে, এই হামলায় জড়িত প্রত্যেকটা কুলাঙ্গারকে বিচারের আওতায় আনতে হবে। আমার দেশের ট্যাক্সের টাকা বেতন পেয়ে আমার ভাইদের উপরে হামলা করবো, আঙুল তুষবো না আমরা। রাষ্ট্র যদি বিচার করতে না পারে, ওই রাষ্ট্রের বিচার আমরা করব। আপনারা বুঝে আছেন তো? আমরা পারবো তো? প্রিয় ভাইয়েরা, শুধু এগুলোই না, আমাদের সামনে ওসমান হাদির দৃষ্টান্ত আছে। ওসমান হাদি যে স্বপ্ন নিয়ে এই শাহবাগ থেকে তার লড়াই শুরু করেছে, সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আছে আমাদের উপরে। ওসমান হাদির লড়াইয়ের কয়েকটা বুলেট পয়েন্ট আলাদা করলে 1 নম্বরে আসে ভারতের আধিপত্য ভেঙে খান খান করে দেয়া। সেই দাবিতে আমরা অনড় থাকবো। আপনারা জানেন আর কয়েকদিন পরে নির্বাচন। আপনারা দেখেছেন বিগত হাসিনার আমলে যে কয়টা নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনে সীমান্তের ওপার থেকে কসাই মোদির বাহিনী হস্তক্ষেপ করেছে। এবারের নির্বাচনটা ব্যতিক্রম। এবারের নির্বাচনটা আনার জন্য, একটা সুষ্ঠু নিরপেক্ষ নিরাপদ নির্বাচন পাওয়ার জন্য
4 বছর আগে আমাদের 2000 ভাই জীবন দিয়েছে এবং তারপরে ওসমান হাদির মতো সর্বকালের সর্বসেরা দেশপ্রেমিককেও জীবন দিতে হয়েছে। এই নির্বাচন নিয়ে সিনেমিনি খেলার সুযোগ আমরা দেব? আমরা কি সুযোগ দিব? আমরা জান দিতে পারি, জুলাই কি দিব? আমরা জান দিব কিন্তু জুলাই দিব না। সৈনিকেরা, আজকে আমরা এই শাহবাগে, এই হাদি চত্বরে, এই কাটাবন রোডে দ্বিতীয়বারের মতো জুলাই দেখেছি। আপনারা দেখেছেন পুলিশের মধ্যে কিছু কুলাঙ্গারের বাচ্চারা জুলাইয়ের কায়দায় আমাদের হামলা করেছে। আপনারা দেখেছেন জুলাইয়ের মতো করে সাউন্ড গেন নিক্ষেপ করেছে আমাদের উপরে। আমরা কষ্ট বলতে চাই, আমাকে কারবার আমরা 100 বার জুড়ে দেখি রাজি আছি। আপনারা রাজি আছেন তো? দিয়েছি তো রক্ত, হাদি ভাইয়ের রক্ত, পিতা যেতে দেব না। প্রিয় ভাইয়েরা, আমরা 1 ঘন্টা সময় দিয়েছি, আমরা 1 ঘন্টাই অপেক্ষা করব। আমরা দেখতে চাই 1 ঘন্টার মধ্যে এই ব্যর্থ ইন্টারিম ওই সমস্ত চিহ্নিত কুলাঙ্গার গুলোকে বিচারের মুখোমুখি করে কি করে না। যদি রাষ্ট্র বিচার করতে ব্যর্থ হয়, ওই রাষ্ট্রের বিচার আমরা করবো ইনশাআল্লাহ। চালো রে চালো, চালো রে চালো, ইন্টারিমের গদিতে, জাহাঙ্গীরের গদিতে, জাহাঙ্গীরের 2 গালে, জুতা মারো তালে তালে। অবস্থা এমন, জুতা মারলেও শেষ হয় না, এগুলো তো লজ্জাই নাই।